warahmatullahi wabarakatuh. How are you, dear student? I'm sure all of you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. You know that, my dear student, we are passing a very crucial time right now because of coronavirus, and that's why our institution's head teacher decided to run the class through online, and that's why I'm coming before you with my video again. Before going to the class, I would like to introduce myself. You know me, that I'm Muhammad Yunus Tipu, assistant teacher, Soitpur Bahmuki High School, Bolthali, Chattogram. Dear student, before going to the class, I would like to show a video, and from this video, you try to find out what lesson I'm going to discuss today. Okay? Let's enjoy this video. Papa, Allah alone can save us? Yes, mom. None but Allah can save us. Dear student, do you find any difference between two sentences? Yeah, we find the changes the form of the sentence, grammatical form of the sentences, but we don't find the changing of meanings of these two sentences. আমরা এখানে এই সেন্টেন্স দুইটির মধ্যে সেন্টেন্সের বাক্যের গঠনের মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, বাট অর্থের কোনো আমরা এখানে পার্থক্য দেখতে পাচ্ছি না. Do you know what is called it in grammar? Yeah, I tell you. এটাকে বলা হয় গ্রামারে ট্রান্সফরমেশন of sentences. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বিষয়টা আছে সেই বিষয়টার উপরে আজকে আমি ক্লাসটা নেব. তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 5টি সেন্টেন্স লিখেছি. তো এখানে এই 5টি সেন্টেন্সে দেখতে পাচ্ছি আমাদের সকলকে নেগেটিভ করতে হবে. এখন আমাদেরকে জানতে হবে যে আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনিংটা কি. তো ট্রান্সফরমেশন সেন্টেন্সের মিনিংটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস দ্য চেঞ্জিং অফ ইটস গ্রামাটিক্যাল ফর্ম টু অ্যানাদার উইদাউট altering its meaning. অর্থাৎ বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, এরকম বোঝালে তাকে আমরা কি বলি, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স আমরা বলে থাকি. তো এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে অনেক কিছু আছে, যেমন ইন্টারচেঞ্জ অফ assertive to affirmative to negative, interchange of assertive to interrogative, interchange of assertive and exclamatory, interchange of comparison of degree, interchange of active and passive, interchange of simple to complex and compound. অনেক ধরনের হয়. আজকে আমি জাস্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা কিভাবে করতে হয় সেই টপিকসটার উপরে 5টা সেন্টেন্স দিয়ে আমি 5টা রুলস করাবো. প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে দেখবে, দেন এগুলোকে তোমরা প্র্যাকটিস করবা বাসার মধ্যে. দেন অবশ্যই কি করবা, এগুলো থেকে অবশ্যই পরীক্ষার মধ্যে যে কোনো একটা পাবে. তোমরা জানো তোমাদের জিএসসি পরীক্ষা খুব কাছে, একদম খুব সন্নিকটে চলে আসে. সো প্লিজ এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এবং প্র্যাকটিস করবা বাসার মধ্যে, ঠিক আছে? ওকে, ফার্স্ট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই এম আ রেগুলার স্টুডেন্ট. তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আই, সেই আইটাকে আমরা এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে. এই আইটা হলো এখানে সাবজেক্ট, আর একটা এম শব্দ দেখতে পাচ্ছি, এটাকে আমরা বি ভার্ব বলি. সাধারণত এটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি বা বি ভার্ব বলি. আমরা লিখব সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব আসে, হ্যাঁ, ওই সেন্টেন্সটার পরে এখানে হয়তো কোনো নাউন বা কোনো একটা অ্যাডজেক্টিভ বা কখনো একটা অ্যাডভার্ব দেখতে পাওয়া. এটাকে যদি নেগেটিভ করতে বলে আমাদের করতে হবে কি, সাবজেক্টটা বসানোর পরে আমাদের সেই অক্সিলারি ভার্বটা বসাইয়ে একটা নেগেটিভ করার জন্য আমাদের কি আনতে হবে, নো অথবা নট আনতে হবে. এই নট আনার পর আমাদের এখানে কি করতে হবে, একটা অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ আমাদেরকে বসাতে হবে. অপোজিট ওয়ার্ড বলতে আমরা বিপরীত শব্দ বলি, যেমন অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, রেগুলার, ইরেগুলার, সিনসিয়ার, ইনসিনসিয়ার, পাঞ্চুয়াল, লেট, হ্যাঁ, গুড, ব্যাড, ফ্রেন্ড, ফো. এই আমাদের এই জাতীয় যে
সিমিলার অ্যান্ড অপোজিটর আছে সেই আমাদের সেই শব্দগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। তারপরে ফার্স্ট সেন্টেন্সে এই রোলস অনুসারে ফার্স্ট সেন্টেন্সটা যদি কাজ করতে যাই আমরা দেখতে পাচ্ছি এটাকে এডিট করতে হলে যেমন আমরা ফার্স্টে কি করব আইটা বসাবো, দেন অক্সিলারি ভার্ব এম আছে বি ভার্বটা আমরা বসাবো, দেন আমাদেরকে কি আনতে হবে নেগেটিভ করার জন্য নট আনতে হবে। এরপর আর্টিকেলটা আমরা আপাতত বসাবো, এরপর আমাদের কাছে রেগুলার। এখন আমরা কিছুক্ষণ আগেই বললাম যে রেগুলারের অপোজিট হচ্ছে ইররেগুলার, তো আমরা ইররেগুলার বললাম ইররেগুলার ইররেগুলার। এখন ইররেগুলারে একটা জিনিস লক্ষ্য করো, এই ওয়ার্ডটা স্টার্টিং এর লেটারটা ছিল আর কনসোনেন্ট, তো বিফোর কনসোনেন্ট আমরা এ বসাই কিন্তু আর্টিকেলে, আর বিফোর ভাওয়েল, হ্যাঁ বিফোর ভাওয়েল আমরা কি বসাই এন বসাই। তো কোন ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে স্টার্ট হয় এটা কি বসে আর্টিকেল এন বসে, তারপরে বাকি অংশটা বসাই দেব। তাহলে বুঝে গেল আমাদের যে আমরা যে রুলসটা শিখলাম, সাবজেক্ট বসাইছি, অক্সিলারি বসাইছি, একটা নট বসাই, দেন একটা অপোজিট ওয়ার্ড বসাই দিলাম। ক্লিয়ার? ওকে, তোমরা এটা কপি করে নাও। দেন পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি only the brave deserve their fear, নেগেটিভ করতে বলছে। আমাদের কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা only alone আমরা এভাবে নিলাম, আমি এইভাবে লিখতেছি এটা অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ, আমি দুইভাবে নিলাম। আমার অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি alone বা only বা alone-টা কোন পার্সনের আগে যদি দেখি, কিসের আগে কোন পার্সনের আগে যদি আমরা দেখি, তাহলে নেগেটিভ করার সময় আমরা ওই এই only বা alone এর জায়গায় আমরা কি বসাই দেব none বাদ। আর আমরা যদি only-টা কোন thing মানে আমরা সাধারণত বস্তু বুঝি, বস্তু বোঝায়, বস্তুকে ধরে নিই, আর only যদি কোনো বস্তুর আগে বসে তখন আমরা only এর জায়গায় বসাবো nothing but। আর only-টা যদি কোনো নাম্বার সংখ্যাকে, কোনো নাম্বার আর এজ মানে বয়স, সংখ্যা বা বয়সের আগে বসালে আমরা এখানে বসাবো not more than or not less than। তাহলে আমরা এই সেন্টেন্সটা যখন কাজ করতে যাব only the brave deserve their fear, এখানে only-টা the brave একটা পারসনকে নির্দেশ করতেছে, তখন আমাদের আনসারটা কি হবে none but the brave deserve their fair। বুঝা গেল? এটা ক্লিয়ার? ওকে, আমরা এখন পরের সেন্টেন্সে দেখতেছি, পরের সেন্টেন্সে কাজ করব I always remember you। এই সেন্টেন্সের কাজটা আমরা এখন করতে যাব। ওকে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা আশা করি কপি করে নিয়েছো। এই সেন্টেন্স আমরা দেখতে পাই, আমরা এই সেন্টেন্সটা কাজ করার জন্য আমি এখানেও আবার দুইটা পাস নিলাম, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ। আমরা এই সেন্টেন্স দেখতে পাচ্ছি I always remember you, এখানে একটা always, যে always শব্দটা আছে সে always টা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের কোনো অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা যখন কখনো always দেখব, আমরা নেগেটিভ থাকলে আমাদের always এর জায়গায় কি করতে হবে একটা নেভার বসাতে হবে। দেন আমাদের কি করতে হবে এই নেভার always এর পরে যে শব্দটা আসবে তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে, অপোজিট ওয়ার্ড করতে হবে, মানে বিপরীত শব্দ বসাতে হবে। আমাদের কি করতে হবে বিপরীত শব্দ বসাতে হবে, অপোজিট ওয়ার্ড করতে হবে। ঠিক আছে, যেমন আমরা এই সেন্টেন্সটা যখন করতে যাব I always remember you, আমরা সাবজেক্ট I বসালাম, always এর কি বসাবো বলছি নেভার, নেভার বসাবো। নেভার বসানোর পরে আমরা এখন কি বসাবো রিমেম্বার। এখন রিমেম্বার এর আমাদের কি করতে হবে অপোজিট ওয়ার্ড করতে হবে। এখন রিমেম্বার এর অপোজিট ওয়ার্ড কি বলতে পারো ফরগেট। রিমেম্বার এর অপোজিট হচ্ছে ফরগেট। দেন আমরা কি করব বাকি অংশ যা আছে তা বসায় দেব। বুঝতে পারছো? ওকে, আমরা এখন কোশ্চেন নাম্বার ডি এর কাজ করব। আশা করি এগুলো কপি করে নিছো, আমি মুছে দিচ্ছি, তোমরা এগুলো একটু কপি করে নাও।
পরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি লাভস এ গুড বয়। আমরা যদি আমাদের কোনো অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরিবডি মানে এভরি যুক্ত কোনো সেন্টেন্স দেখি, এই সেন্টেন্সটাকে আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, হ্যাঁ অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন নেগেটিভ করব, তখন আমাদের করতে হবে কি, যেমন আমরা যদি এভরি দেখি এবং এভরির পরে একটা হয়তো বা দেখবা নাউন দেখতে পাবে, হ্যাঁ এই সরি নাউন দেখতে পাবে, দেন ভার্ব। এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এভরির পরিবর্তে আমরা কি বসাবো, দেয়ার ইজ নো। এটা বসানোর পরে আমাদের এভরির পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবো, দেন আমরা একটা ভার্ব বসাবো, তারপরে ওই ভার্ব থেকে বাকি অংশ আমরা বসায় দেব। অর্থাৎ আমরা এভরির পরিবর্তে আমরা ফার্স্টে বসাবো কি, দেয়ার ইজ নো। তারপর আমরা কি বলছি, এভরির পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাবো। তাহলে আমরা কি বসাবো, দেয়ার ইজ নোবডি। হ্যাঁ, এরপরে আমরা কি বসাবো বলছি এটা, বাট। এরপর আমরা কি বসাবো, বাকি অংশ অর্থাৎ ভার্ব থেকে বাকি অংশ বসাই দেব, loves a good boy। এই সেন্টেন্সটা আমরা আবার আরেকটু সিস্টেমে করতে পারি, সেটা হলো আমরা এভরি পরিবর্তে যদি আমরা নো বডি বসাই, আমরা কি বসাই, নো বডি বসাই, তারপর আমাদের এখানে একটা অপোজিট ওয়ার্ড ইউজ করতে হবে এভরিবডির পরে অপোজিট শব্দের। যেমন আমরা এখানে লাভস এর অপোজিট হচ্ছে কি, hates a good boy। অর্থাৎ আমরা দুভাবে করতে পারি, দেয়ার ইজ নো ইউজ করে করতে পারি অথবা নো বডি দিয়ে ইউজ করে আমরা করতে পারি। তাহলে ফার্স্ট সেন্স করব কি, দেয়ার ইজ নো বডি বাট লাভস a good boy, আর একটা করলাম নো বডি হেটস a good boy। ওকে, আশা করি আমরা যে চারটা রুলস করালাম, চারটা সেন্টেন্স এগুলো তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আর্টিকেল ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমরা এখন কোশ্চেন নাম্বার ই এ কাজ করি। আমরা যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনো যদি দেখতে পাই যে মাস্ট, হ্যাভ টু অর হ্যাজ টু, নেগেটিভ যখন করতে বলবে আমাদের মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এর জায়গায় আমরা কি করব, এই মাস্ট হ্যাভ টু হ্যাজ টু এর জায়গায় আমরা ক্যান নট, বাট অর ক্যান নট হেল্প বসাবো। তবে এখানে বাট বসালে আমাদের মাস্টের পরের ভার্বের যেমন বেস ফর্ম আছে সেরকম দেখেই যাবে, কিন্তু যখন আমি হেল্প বসাবো ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করতে হবে। যেমন আমরা এই সেন্টেন্সটাকে যখন আমরা এখন নেগেটিভ করব, ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তখন আমরা কি করব, ইউ বসালাম সাবজেক্ট, এখন মাস্টের জায়গায় আমরা যদি ক্যান নট বাট বসাই, ইউ ক্যান নট বাট, আর তাহলে এরপরে দি স্পিকের বেস ফর্ম থাকবে স্পিক দ্য ট্রুথ, বাকি সব বসে গেল। যদি আমরা ক্যান নট হেল্প বসাতাম তখন আমরা কি করতে, স্পিকের সাথে আইএনজি করতে, স্পিকিং দ্য ট্রুথ। তো ডিয়ার স্টুডেন্ট, আমি পাঁচটা সেন্টেন্সে এই পাঁচটা সেন্টেন্সে নেগেটিভ কিভাবে করতে হয় সেই রুলসগুলো তোমাদের দেখা দিলাম। এখন তোমাদের একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ একটা কবিতা শোনাই, তোমরা মনোযোগ সহকারে শোনো। বুঝায় যদি ব্যক্তি কোনো অনলি অ্যালোন দ্বারা, নাম বাটেনে বসিয়ে দেবে চিন্তা ভাবনা ছাড়া, কিন্তু যদি বোঝায় বস্তু বোঝায় হবে নাথিং বাট, কঠিন কিন্তু নয় এরকম একদম ইংরেজির এই পাঠ। অনলি দ্বারা আবার যদি সংজ্ঞা বোঝাই তবে অনলি উঠে নট মোর দেন নট লেস দেন হবে। এভরি তাকে উঠে হয় দেয়ার ইজ নো, নাউনের পর একখানা বাট অবধারিত। বাক্যে যদি এভরি তাকে কাস্ট শুধু এই ছাড়া আর অন্য কোনো পরিবর্তন নেই, কিন্তু আবার প্রশ্নে যদি এক ইমব্যালেন্স থাকে হুবহু এই নিয়মে মেনে করতে হবে তাকে।
প্রশ্নে যদি হ্যাভ টু হ্যাজ টু মাস্ট কিংবা ক্যান রয় সেটাওটি কেবলমাত্র ক্যানট বাট হয়, কিন্তু আবার প্রশ্নে যদি হ্যাড টু বা কোড থাকে কোড নট বাট বসাতে হয় উটিয়ে দিয়ে থাকে। প্রশ্নে যদি কোনো সময় ভূত আর এন্ড পাও নেগেটিভ করার সহজ নিয়ম জেনে নাও। ভূত উঠিয়ে বসাতে হয় নট অনলি আর এন্ড উঠিয়ে বাট অলসো। কি চমৎকার! প্রশ্নে দেখা টু উঠিয়ে বসাও সো জটপট, টু উঠিয়ে দ্যাটস সাবজেক্ট ক্যানট কুড নট। তো তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কেউ করবে, এই কবিতাটাও যদি একটু মনে রাখো অবশ্যই কাজে লাগাতে পারবে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবা। I will try my best to give you solution, and please stay at home and stay safe and try to use mask whenever you are going out. Be safe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Goodbye.